কলকাতা পুলিশের অবস্থা, যারা দেহ ব্যবসা করেন তাদেরও নীতি থাকে একটা, সেই নীতি মেনে চলেন তারা। কলকাতা পুলিশ সেই নীতি মানছে। যারা পুলিশের বাড়ির স্ত্রী মেয়েকে গালিগালাজ করে তারা শেখাবে আমাকে নারী নারী, যারা আমার মাকে ক্ষয়ের ছেলে বলেছে আমার সাথে, কুণালগঞ্জ বলছে। সুকান্ত মজুমদারের অশালীন মন্তব্য, বটতলা থানায় অভিযোগ দায়ের। বাংলা সংস্কৃতি বোঝে না বিজেপি। কুকথার মাধ্যমে সংবাদ শিরোনামে টিকে থাকার মরিয়া লড়াই চলছে। দিল্লির দরবারে নম্বর বাড়াতে রাজ্য বিজেপির নেতাদের ছাপিয়ে গিয়ে সুকান্ত মজুমদার অশালীন মন্তব্য করেন শহরে দাঁড়িয়ে। বাউন্ডারি ছাড়িয়ে গেরুয়া শিবিরের নেতা বেফাঁস মন্তব্য করে বাঁধিয়েছেন বিতর্ক। তৃণমূলের মতোই সমস্বরে নিন্দায় সোচ্চার বাম কংগ্রেস। বাংলার রাজনীতিকে কলুষিত করার জন্য নিন্দার ঝড় উঠেছে নাগরিক সমাজেও। যৌনপল্লীর নারীদের অপমান করার গুরুতর অভিযোগ ওঠায় নারী সমাজও রুষ্ট। এর মাঝে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার। রাজ্যের আইন শৃঙ্খলাকে শহরের নিষিদ্ধ পল্লীর সঙ্গে তুলনা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোনাগাছির নারীদের অসম্মান করার জন্য তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। কলকাতা পুলিশের অবস্থা, যারা দেহ ব্যবসা করেন তাদেরও নীতি থাকে একটা, সেই নীতি মেনে চলেন তারা। কলকাতা পুলিশ সেই নীতি মানছে। যারা পুলিশের বাড়ির স্ত্রী মেয়েকে গালিগালাজ করে তারা শেখাবে আমাকে নারী নারী, যারা আমার মাকে ক্ষয়ের ছেলে বলেছে আমার সাথে, কুণালগঞ্জ বলছে। বাংলায় কুভাষার সংস্কৃতি আমদানি করছে বিজেপি, তো তৃণমূলের। গেরুয়া শিবিরের অশালীন মন্তব্য বাংলার মানুষ কখনোই মেনে নেয় না। শিষ্টাচার বজায় রাখতে বিজেপি নেতাদের বাক সংযম বজায় রাখা দরকার। বাম কংগ্রেস নেতারাও সুকান্ত মজুমদারের কুকথার নিন্দা করছেন। রাজনৈতিক মহলে এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাংলার কুসন্তান, তাই জন্য আবর্জনার মতন নোংরা কথা এদের মুখ দিয়ে বেরোচ্ছে। কোনো শিক্ষিত মানুষ এরকম কথা বলে না, এবং তাই বাংলার সংস্কৃতবান মানুষজন, সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা এদেরকে আর জায়গা দিচ্ছে না। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে ভাষা ব্যবহার করেছেন তা অত্যন্ত ঘৃণ্য ও নিম্ন রুচির। পুলিশকে অপমান করতে গিয়ে তিনি যৌনকর্মীদের কাজকে শুধু বিদ্রূপী করেননি, বিজেপির নিজ মানসিকতাকেও তুলে ধরেছেন। বিজেপির কাছেও একই জিনিস আমরা দেখবো এবং পাবো। পশ্চিমবাংলার তৃণমূল আর ত্রিপুরার বিজেপি পারস্পরিক রাখলে বোঝাই যাবে। যেমন তৃণমূল মানুষের, মহিলাদের মর্যাদা, সম্মান, শালীনতা কোনো কিছু রাখতে পারে না, এবং তারপর প্রশাসন অপরাধীদের পাশে দাঁড়ায়, অশালীনতার পাশে দাঁড়ায়, এটা যতটা স্পষ্ট। প্রায় একই রকম মনোভাবে বিজেপি চলে। তৃণমূলের ছাটপাল দিয়ে চলা বিজেপি, অন্য কিছু আশা করাটা বেঠিক। আমি নিন্দা করছি। এটা অত্যন্ত কুরুচিকর, নিন্দনীয়। যাদের সম্বন্ধে বলছেন তাদেরকে অপমান করা, এবং বিরোধিতা থাকতে পারে 1000% তৃণমূলের সাথে আমাদের বিরোধিতা আছে, কিন্তু শব্দ চয়ন এবং ভাষা প্রয়োগের ক্ষেত্রে যদি যারা পাবলিক ডোমেনে আছেন, যারা নেতা, যারা রাজনেতা, তারা যদি এ ধরনের ভাষা প্রয়োগ করেন, এটা অপসংস্কৃতির জন্ম দেয়, এবং বাংলার মানুষ এটা কখনোই ভালো চোখে নেয় না। কুকথা ইস্যুতে বাংলার রাজনীতিতে যে বিতর্ক বেঁধেছে তাতে প্রশ্নের মুখে বিজেপি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।